আমি আজকে আবারও বড় মায়ের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখন দুপুর 3টে বাজে। আমরা শালকিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ মা 4টের মধ্যে বেরিয়ে পড়বেন। মাধ্যমিক পরীক্ষাটা শেষ হবে আর তারপরই মা বেরোবেন। তাই কারণ রাস্তাঘাটে ভীষণ ভিড় এখনই হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর সময় সেই দিন পরীক্ষাও ছিল। যদিও সন্ধ্যে 7টার পর আবারও সমস্ত গান মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট ছিল, কারণ ওটা তো রাখতেই হবে। বাইরে থেকে বহু মানুষ আসেন এবং অনেকে হারিয়েও যান, তাদের খুঁজে পাওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট চালু রাখতে হয়েছে। এখন আমরা যাচ্ছি বামনগাছি ব্রিজের মধ্যে দিয়ে, তোমরা দেখতে পেলে। আমরা হেঁটেই যাচ্ছি, কারণ এই সময় টোটো আর চলে না। এই শোভাযাত্রা বা স্নানযাত্রাকে কেন্দ্র করে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় বলা যেতেই পারে। আর বহু বাইরের মানুষ আসে, আমি তো বললামই। তারা মায়ের কাছে অনেকের মানত করা থাকে, সেটা পূরণ করতে আসেন এই দিনে। আবার অনেকে রিলেটিভসের বাড়িতে এসে আগের দিন থেকে যান, কেউ বা সামনাসামনি কোনো হোটেল ভাড়া করেও থাকেন। আর প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই প্রথা একইভাবে চলে আসছে। আমাদের প্রিয় বড় মা, বড় শীতলা মা, মানুষের মনস্কামনা পূরণ করে চলেছেন যিনি অবিরত। আর এই একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, কবে মাকে একটু কাছ থেকে পাবো, একটু কাঁধে নিয়ে মায়ের সিংহাসনটায় একটু এগিয়ে দিয়ে যেতে পারবো। মা এই দিন নিজের সিংহাসনে চেপে ভক্তদের কাঁধে করে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বের হন। মায়েরা 7 বোন। এখন যদিও অনেকে আরও স্বপ্নাদেশে মা পেয়েছেন, কিন্তু মায়েরা আসলে হচ্ছেন 7 বোন। 6 বোন বেরোন স্নানযাত্রার উদ্দেশ্যে, আর ছোটো বোন বেরোন না। ওনাকে আজকের দিনে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ছোটো মাকে। আমরা মুরগিহাটায় ছোটো মা থাকেন, সেই ছোটো মায়ের কথাই বলছি। ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, কারণ উনি বেরোলে আর একবার নাকি, এগুলো আমার শোনা গল্প, গঙ্গা স্নানে নামিয়েছিল, কিন্তু উনি আর উঠে আসতে চাইছিলেন না। অনেক কষ্ট করে, অনেক আকুতি মিনতি করে উনাকে তোলা হয়েছে, তাই মাকে আর বের করা হয় না। সব মায়েরা যান ছোটো মায়ের সাথে দেখা করতে, বোনেরা বোনের সাথে দেখা করে আসেন। আর এই দেখা করার দৃশ্যও অপরূপ। একে অপরকে কাপড়, ফল, মিষ্টি, আলতা, সিঁদুর দিয়ে একে অপরের সাথে দেখা করেন। সেবায়িতরা এই কাজটা করেন, আর সে সময় দেখলে মনে হয় যেন 2 বোনে মিলে কথা বলছে। ভীষণ ভালো লাগে এই অপরূপ দৃশ্যগুলো। আর দেখো, আমরা বড় মাকে কাঁধ দেবো বলে এখানে অপেক্ষায় আছি। আর ভিড়টা দেখো, বড় মা আসছেন ওই মন্দির থেকে শুধুমাত্র আমাদের কাছে অবধি। আমরা চৌরাস্তার কাছে দাঁড়িয়ে থাকি, ভীষণ ভিড় থাকে, কিন্তু বড় মা কখনো নিরাশ করেন না আমাদের। ঠিক আমরা পারি কাঁধ দিতে আর কি। এটি আরেকটি মা এসছেন, আর বড় মা একটু পরেই বেরোবেন। তবে মন্দির থেকে মায়ের ওইটুকু আসতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। কারণটা অনুভব করার, এটা তো বলতে পারবো না আমি, না চাক্ষুষ দেখলে এগুলো বুঝতে পারা যাবে না। তবে মায়ের অপার কৃপা, এত ভিড় থাকা সত্ত্বেও যে মা আমাদের সুযোগটা করে দেন, সেটা একমাত্র মায়ের করুণা ছাড়া আর সম্ভবই নয়। দেখো, বড় মার ফ্লেক্স বেরিয়ে গেছে, তারপর রূপোর ছাতা বেরোবে, তারপরে মায়ের সিংহাসন বেরিয়ে আসবে। আর আমরা এখানে অপেক্ষা করছি। আর ভিডিওটা করে দিয়েছে, আমরা যাদের সাথে গিয়েছিলাম সেই একজন আমাদেরও সম্পর্কে বোনপো হবে, সেই বোনপোই করে দিয়েছিল। তাই ভিডিওটা আমি তোমাদের সামনে দিতে পারলাম, কারণ এই সময় আমরা ফোন ধরা তো দূরের কথা, অন্যদিকে আমাদের ধ্যান থাকে না। আমাদের একটাই উদ্দেশ্য থাকে, মাকে কীভাবে একটু আমরা কাঁধ দিতে পারবো।
আমরা এখানে বড় মাকে আগে কাঁধটা দিয়ে দেবো, তারপরে অন্যান্য মায়েদেরও দেব, আর তারপরে যাব আমরা মুরগিহাটায় ছোটো মাকে দেখে আসতে। ছোটো মা ওখানে আবার মকর মাও আছে, আমি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তোমাদেরও দেখিয়ে দেব। কিন্তু এখানে সবাই অপেক্ষা করে আছে বড় মায়ের কখন সিংহাসন আসবে সেই অপেক্ষায়। আর প্রচুর পুলিশ প্রোটেকশন দেওয়া থাকে, কিন্তু তাতেও কিছু হয় না, মানে এত মানুষের ঢল নামে। দেখো এদিক থেকে দুখানা সিংহাসন এগিয়ে আসছে। এই মায়েদেরও আমরা কাঁধ দিয়ে দিয়েছি। আমরা তো আসলে উপোস করে যাই, খালি পায়ে যাই আমরা, কিন্তু বহু মানুষ তো দেখতে আসেন, তারা জুতো পরে আসেন, বোঝেনও না, মাঝখানে ঢুকে পড়ে, আর তাদের জুতোতে মানে আমাদের পায়ের যে কী অবস্থা হয় যে বলার নয়। আর পরের দিনটা আমাদের খুব কষ্ট হয়, যে কারণে পায়ের মানে ধুলো ময়লাগুলোও আমরা পরিষ্কার করতে পারি না, এতটাই পায়ে ব্যথা হয়ে থাকে। অন্যান্য জায়গার মায়েরাও আসছেন, সবাই ব্যান্ডেল থেকেও মা আসেন, মানে ভাবো ব্যান্ডেল কত দূরে, ওখান থেকে মাকে কাঁধে করে নিয়ে আসে ওনার ভক্তরা। খুব ভালো লাগে আসলে এগুলো না দেখলে হয়তো দূর থেকে আমি যেটা ফিল করছি সেটা হয়তো ততটা তোমরা করতে পারবে না, কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিছু তো একটা আছে মাহাত্ম্য, না হলে কি আর এত মানুষের ঢল নামে, এত কষ্ট করে, এত ভিড়, এত কিছুর মাঝেও। এই দেখো এখানেও একজন মা এসছেন, এইভাবে সব মায়েরাই আসবেন, আর বড় মা আসতে একটু দেরি আছে। এই দিনটাতে আমাদের এখানকার প্রত্যেকের বাড়ি থেকেই মানুষজনরা উপোস করে, আর ঠান্ডা তো অবশ্যই আগের দিন রান্না করে রেখে দেয় পরের দিন খাওয়ার জন্য। ধরো বাড়িতে বাচ্চা রয়েছে বা বয়স্ক মানুষরা রয়েছেন, তারা তো খাবেন, তার জন্য সেখানে ঠান্ডা খেতে হয়। আর যারা উপোস করে তাদের তো পুরোই উপোস থাকে। আর পরের দিনের নিয়মটা হচ্ছে, পরের দিন আমরা ভোরবেলা গিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসি, দিয়ে এসে সেদিন তেতো আর মাছ দিয়ে ভাত খেতে হয়। যদিও এবারে আমি খাইনি, কারণ পূর্ণিমা, প্রতি মাসের পূর্ণিমাটাই তো করি আমি ধরা ছাড়াটা দেখে, আর এবারে তো পূর্ণিমা পরের দিন সন্ধেবেলা ছেড়েছে। যাই হোক, না হলে মায়ের নিয়ম হচ্ছে ওটাই, যারা শুধুমাত্র এই মায়ের চানের জন্যই আর কি উপোস করে, তারা পরের দিনকে তেতো মানে নিম পাতা আর মাছ খেতে হয়। তাই মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা দূর থেকে আসেন তারা ওখানেই দুপাশে কিছু পেতে অপেক্ষা করে পরের দিন ভোরবেলা পুজোটা দেওয়ার জন্য, আর তাদের জন্য মন্দিরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। আর আমাদের যাদের বাড়ির সামনাসামনি, আমরা তো বাড়িতেই চলে আসি, আর যারা ওখানে থাকেন ওখানে গঙ্গা স্নান করেন, পরের দিন পুজো দেন, দিয়ে দুপুরে ওখানে খাওয়া দাওয়া সারেন, তারপরে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা একভাবে ধরে রাখতে পারছিল না, কারণ কীভাবে কাঁপছে আর কি, এত মানুষের ঢলের মাঝখানে। শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্যেই এই প্রচেষ্টা, যে যদি একটু ভিডিও করে নিয়ে আসতে পারি আমি তোমাদের সাথে আমাদের ফিলিংসটা শেয়ার করতে পারবো।
বড় মাকে আমরা কাঁধ দিয়ে দিয়েছি, সে সময় আর ভিডিও করা সম্ভব হয়নি। আর এরপর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ছোট্ট মার মন্দিরের উদ্দেশ্যে। বড় মা এখন চারিদিকে ঘুরবেন, তারপরে অনেক রাত করে মা আসেন গঙ্গার ঘাটে। তার আগে অন্যান্য মায়েরা সব ছোটো মায়ের সাথে দেখা করে গঙ্গা স্নান করে যে যার মন্দিরে ফিরে যান, আর সেই সময় আমরাও হলুদ জলে মায়ের স্নান করাই। এটা দেখো, ছোট্ট মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা যখন যাচ্ছিলাম তখনই আরেকটি মাকে বার করবে। তার আগে মাকে এই যে বরণ করে নেওয়া হচ্ছে, মাকে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে। দেখো, এখানে দাঁড়িয়ে আমরাও মাকে কাঁধ দেবো, ওই জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর সেই সময় একটু ভিডিও করা হয়েছে। তোমরা যে দেখলে ওখানে আমরা জল খেয়েছি, আমরা বড় মাকে কাঁধ দেওয়ার পরই জল খেয়েছি। এরপর যাচ্ছি, শুধুমাত্র বড় মা নয়, আমাদের 6-7টি মাকে কাঁধ দেওয়া হয়ে গেছে, এখানেও আমরা কাঁধ দেব। আর বড় মাকে কাঁধ দেওয়ার পর মোটামুটি আমরা জলটা খেয়েছি। এরপর দেখো যাচ্ছি ছোটো মায়ের মন্দিরের দিকে। আর দেখো আলোর রোশনাই, এটা যে কোনো বড় উৎসবের চাইতে কিন্তু কোনো অংশে কম নয় আমাদের এই এলাকাবাসীর কাছে। এই মন্দিরটি ছোটো মায়ের মন্দিরের কাছেই। ইনি হলেন আমাদের মকর মা। আসলে মকর সংক্রান্তির দিন এই মায়ের উদ্ভব হয়, তাই মাকে বলা হয় মকর মা। এখানে আমি ব্যান্ডের আওয়াজটা দিলাম না, কারণ এখানে গানও বাজছিল, আর সেই কারণে দিলাম না। কিন্তু তারপরেই সেই গান বাজছিল মানে মিউজিক চলছিল, আমাদের তো অসুবিধা হবে ভিডিওতে, সেই কারণে আমি সেটা মিউট রাখলাম। আর কিন্তু 7টার পরেই সব বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট ছিল, আমি তো আগেও বললাম। এই আমাদের ছোটো মায়ের মন্দির মুরগিহাটাতে, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অন্যান্য মায়েরা তো আসছেন মায়ের সাথে দেখা করতে, ভিড় অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এখানে আমরা প্রণাম করে নিলাম, তারপর ঠাকুরমশাইকে টিপ পরিয়ে দিলেন, সেটা পরে আমরা সাইড হয়ে দাঁড়িয়ে পড়লাম। এইখানে এই ছোটো মা আর মকর মা, এই দুই মাই এখন বাইরে বেরোন না স্নানের উদ্দেশ্যে, সব মায়েরা এনাদের সাথে দেখা করে যান। আর ছোটো মায়ের ঘটনাটা তো বললাম, আর মকর মা এখনও পর্যন্ত অনুমতি পাননি, সেই জন্য মকর মাও বেরোন না, সব মায়েরা আসেন এই মায়েদের সাথে দেখা করতে। ভীষণ ভালো লাগে যখন মুখোমুখি দাঁড় করানো হয়, মানে এটা দেখলে মনে হবে যেন সত্যিকারের দুই বোন মিলে কথাবার্তা হচ্ছে, এই রকম খুব সুন্দর ওই সময়টা লাগে। কাঠের সিংহাসন পাতা থাকে মাকে বসতে দেওয়ার জন্য আর কি। মাকে তখন সিংহাসনটা যে কাঁধে থাকে, সকল
ভক্তের, সেখান থেকে নামিয়ে ওই পাটাতনে আর কি রাখা হয় মাকে। মা একটু বসেন, তারপর আবার ভক্তরা কাঁধে করে নিয়ে মাকে এগিয়ে চলেন। এবার আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। ওখানে আমরা সবাই অপেক্ষা করব, আর মায়েদেরকে যখন নিয়ে যাবে তখন আমরা হলুদ জল মাকে দেব। তোমরা দেখো, সেটাও শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে, একটা লাইক করে কমেন্ট করো। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো, আমাকে বন্ধু করে যদি ভালো লাগে আমার পাশে থেকে যেও। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। মায়ের আশীর্বাদ তোমাদের সকলের ওপর বর্ষিত হোক। আর তোমরা যদি চাও, একবার এসে আমাদের এই বড় মার মন্দির থেকে ঘুরে যেতে পারো। অন্যান্য যে কোনো দিনে এসেও ঘুরে যেতে পারো। সেই সময় এলে বরঞ্চ সুন্দরভাবে তোমরা পুজো দিয়ে যেতে পারবে মায়ের কাছে। আর আসাও একদম সহজ ব্যাপার। ফেরিঘাট পার হয়েও তোমরা আসতে পারো শোভাবাজার থেকে। আড়িটলা থেকে যদি তোমরা লঞ্চে করেও পার হয়ে আসতে পারো বাঁধাঘাট। আর বাঁধাঘাটে নেবে, সেখান থেকে 5 মিনিটও লাগবে না মায়ের মন্দির হাঁটা পথে। আর যদি কেউ হাওড়া থেকে বাসে করে আসতে চাও, সেও আসতে পারো। শালকিয়া স্টপেজে নামবে চৌরাস্তায়, সেখান থেকেও 5 মিনিটের মতো লাগবে হাঁটা পথ। এ দেখো ব্যান্ডেলের মা, ব্যান্ডেল থেকে নিয়ে এসছেন এই মাকে। ওনার ভক্তরা সব নিয়ে এসছেন এইভাবেই। এখন আমরা অপেক্ষা করছি হলুদ জল নিয়ে, গঙ্গা থেকে জল নিয়ে আসা হয়েছে। এই দেখো মায়ের মুখ ঢাকা আছে, মানে মাকে স্নান করিয়ে ওরা ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবার মন্দিরে। তাই যখন নিয়ে যাবে, স্নান করা হয়ে গেলে আর আমরা মায়ের গায়ে তখন হলুদ জল দেব না। তাই আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার মায়ের এক এক করে গঙ্গাতেই আসবেন, তাই আমরা গঙ্গার ঘাটের কাছে দুপাশে মানুষ এভাবে দাঁড়িয়ে থাকি। আর যখন মাকে নিয়ে আসেন তখন আমরা মাকে হলুদ জল দিয়ে স্নান করাই। এই দেখো মাকে নিয়ে যাচ্ছে, আমরা সবাই হলুদ জল দিলাম। আর গঙ্গার ঘাটের কাছে প্রচুর পুলিশ থাকে, সেখানে বাড়তি মানুষজনকে যেতে দেন না, কারণ বিপদ হতে পারে। শুধুমাত্র আমরা জলটুকুই আনতে যেতে পারি। আমি এই বড় মা বা শীতলা মা সম্পর্কে আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু যদি বাদ পড়ে যায় অবশ্যই পরে জানিয়ে দেবো সেটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের অশেষ কৃপা নিয়ে আমরা সবাই ভালো আছি, আগামীতেও ভালো থাকবো। আর আবারও বলছি, তোমরা চাইলে একবার সেখান থেকে ঘুরে যেতেই পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর মা সকলের মনের ইচ্ছা পূরণ করেন।
এই দিন বিকেল 5টায় ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়, মানে এত মানুষের ঢল নাবে যে সেটা বিপজ্জনক হয়ে যাবে, যে কারণে 5টা থেকে বন্ধ করে দেওয়া হয়। আজও তাই করে দেওয়া হয়েছে। আর বারবার অ্যানাউন্স করা হচ্ছে যাতে বাচ্চার হাত ধরে রাখে, কারণ প্রচুর মানুষ হারিয়ে যাচ্ছেন। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, তাতেই বুঝতে পারছি। আর বহু দূর দূর থেকে মানুষ আসেন, এটাতেই আমরা বুঝতে পারি। এইবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো, আমি আগেও বলেছিলাম আমাদের কাছে এটা একটা বিশাল আবেগের জায়গা। যাই হোক, ভিডিওটা আর বিস্তারিত করলাম না, এভাবেই চলতে থাকুক। আর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজে রাত্রি 10টা। বড় মার আস্তে আস্তে প্রায় বেজে যাবে 12:30 1টা, ওরকমই বাজে মায়ের গঙ্গার ঘাটে আস্তে আস্তে। আমরা বড় মাকে স্নান করাতে কোনো বছরই পারি না, কারণ অত রাত অবধি আমরা থাকি না। যারা ওখানে থেকে যান বা যারা একদম কাছে থাকেন তারাই বড় মাকে স্নান করাতে পারেন বা তার সুযোগ পান। আমরা তো এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো, রাস্তার ধারে এরকম খেলাও দেখাচ্ছে। মানুষ যে যার জীবিকা নিয়ে আসেন, কারণ প্রচুর মানুষের ঢল নাবে, তো তাদেরও একটু রোজগার হয় কিছু। আর এ দেখো, এখানে চার্লি চ্যাপলিন সেজেছে।